সব মেয়েরাই দেখছি পোস্ট দিচ্ছে এই কথাটা লিখে যে পুরুষ যদি যত্নবান হয় তাহলে নারী সেখানেই থেকে যায়। কথাটা যে 100% খাঁটি এটা আমরা সব মেয়েরাই জানি, কারণ আমরা সব মেয়েরাই পুরুষের আমরা শখের পুরুষের যত্নের পাগল। খেয়াল করে দেখবেন যেই সংসারে পুরুষ নারীর যত্নবান বেশি করে সেই সংসারে কিন্তু সুখ শান্তিটা বেশি। একটু বিবেক বিবেচনা দিয়ে ভেবে দেখবেন যেই সংসারে পুরুষ নারীকে অসম্মান করে, অবহেলা করে, মনের দুঃখগুলো বোঝার চেষ্টা করে না, তার চোখের কোণে জল দেখেও এড়িয়ে চলে যায়, সেই সংসার কখনোই সুখের এবং মধুময় হয় না, এবং সেই সংসারে কখনোই আয় বরকত হয় না। যেই সংসারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বেশি, সেই সংসারে সুখ শান্তি সবকিছুই বেশি, আয় বরকতও বেশি। দুজনে মিলে যদি দুজনাকে বোঝা যায়, বোঝার চেষ্টা করা যায়, একসঙ্গে হাতে হাত রেখে সুখ দুঃখগুলো ভাগ করে নেওয়া যায় এবং একে অপরের সাথে সুন্দর করে গুছিয়ে সংসারটাকে সাজানো যায়, সেই সংসারটা অবশ্যই স্বর্গময় এবং সুখময় হয়ে ওঠে। একজন পুরুষ মানুষের কাঁধে কিন্তু অনেক মানুষের অনেক দায়িত্ব থাকে। আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু সারা রাত জেগে বিয়ে হয়, অনেক মন্ত্র পাঠ করার মাধ্যমে বিয়ে কিন্তু সম্পন্ন হয়। এই মন্ত্রের মানে কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেও জানিও না। অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পাঠ করে কিন্তু একজন স্বামী তার স্ত্রী সমস্ত দায়িত্ব নিয়ে নেয় এই মন্ত্রের মাধ্যমে। সুখ দুঃখ কষ্ট সবকিছুর দায়িত্ব নিয়ে একজন স্ত্রীর কিন্তু এতটাও সাহস হবে না তার স্বামীর অপছন্দের কাজ প্রথমবার করতে পারে, কিন্তু দ্বিতীয়বার করার কিন্তু সাহস কখনোই হবে না। কিন্তু একজন পুরুষ মানুষ তার শখের নারীর অপছন্দের কাজ বারবার হাজারবার করতেও কিন্তু দ্বিধাবোধ মনে হয় না, কিছুই মনে হয় না তাদের। তো পুরুষের অপছন্দের কাজ যদি নারী কখনো 1 থেকে 2 বার করে ফেলে, তখন সেই নারীকে কিন্তু ঘর থেকে বের করে পর্যন্ত দেওয়া হয়। একজন পুরুষ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ নারী যে, সেই নারীকেই কিন্তু পুরুষ মানুষ ভুলে যায়। যতক্ষণ পর্যন্ত সে তার জীবনে থাকে ততক্ষণ পর্যন্ত তার কাছে তাকে মূল্যহীন মনে হয়। এজন্যই তো বলে মানুষ থাকতে মূল্য দেয় না, না থাকতে তখন আফসোস করে। আরে আফসোস করে কি হবে, থাকতে যত্ন করতে শিখুন। গাছ কেটে ফেলার পরে গাছের গোড়ায় জল ঢাললে হাজার চেষ্টা করলেও সেই গাছ কিন্তু আর কোনোভাবে তাজা করা যাবে না, দাঁড় করানো সম্ভব হবে না। সবাইকে নিয়ে ভাবা ভালো, কিন্তু স্ত্রীকে অবহেলা করে যদি আপনি সবাইকে নিয়ে ভাবেন তাহলে সেটা কেমন হয় বলেন। একজন সৎ এবং দায়িত্ববান পুরুষের কিন্তু সবচেয়ে বড় কর্তব্য হলো এটাই, তার স্ত্রীকে সন্তুষ্ট রাখা, তার স্ত্রীর মুখে হাসি ফোটানো। একজন নারী কিন্তু হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে হাসি মুখে কিন্তু জীবনযাপন করতে পারে, কিন্তু সেটা কখন, যখন তার প্রিয় মানুষটা তার পাশে থাকে, প্রিয় মানুষটা তাকে ভালোবাসে, যত্ন করে, ঠিক তখন প্রিয় মানুষটার যত্নে তার হাজারো কষ্ট কিন্তু দূর হয়ে যায়, ভুল হয়ে যায়, কষ্ট ভিতরে হলেও সেটাকে কিন্তু নিয়ে এসে বাঁচতে শিখে যায়, বাঁচতে চায়। কিন্তু পুরুষ মানুষের কাছে সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু স্ত্রীর দুঃখ কষ্টগুলোই আসলে ফেলনার মতো। এগুলো তাদের কাছে একেবারেই ভাঙা খেলনা, যেমন ঠিক তেমন। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার বাবা বলতো, যখন তোর শ্বশুর বাড়িতে যাব তখন তো ইলিশ মাছ রান্না করে আমাকে খাওয়াবি, জামাইকে বলবি তাড়াতাড়ি বাজারে যাও আমার বাবার জন্য ইলিশ মাছ কিনে আনো। আমার বাবা কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে। যখনই ইলিশ মাছ রান্না করি তখনই আমার বাবার কথা মনে পড়ে যায়। কখনো আমার ভাগ্য হলো না আমার বাবাকে আমার বাসাতে এনে নিজের হাতে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো। আমার হাজবেন্ডেরও ইলিশ মাছ পছন্দ, সে এই কাঁচকলার কচু সিদ্ধ দিয়ে ইলিশ মাছ রান্নাটা খুব বেশি পছন্দ করে, আর আমার বাবাও কিন্তু এই কাঁচকলার কচুটা দিয়েই ইলিশ মাছ রান্নাটা খুব বেশি পছন্দ করে। এই জন্য বাসাতে ইলিশ মাছ থাকলে আমি এভাবেই বেশি রান্না করে থাকি। ইলিশ মাছ কিনলে তার সাথে কাঁচকলার কচু আমার থাকবেই। যখন বাবার পছন্দের রান্নাগুলো করি তখনই বাবার কথা খুব বেশি মনে পড়ে যায়। যদি বাবা থাকতো এখনই ফোন করে ডেকে এনে রান্না করে তাকে খাওয়াতে পারতাম, কিন্তু কি ভাগ্য দেখো, আমার বিয়ের 5 মাস পরেই আমার বাবা আমাকে রেখে চলে গেছে। আমার বাবাকে এই যে সুন্দর সুন্দর রান্না করে আমার বাবার পছন্দের রান্না করে খাওয়ানোর কোনো সুযোগই আমার হয়নি। অথচ যখন বাবার বাড়িতে থাকতাম, বাবা যখন কোনো কিছু রান্না করে চাইতো তখন খুব বিরক্ত হয়ে যেতাম। বাবা যদি বলতো যে একটু লুডুস রান্না করে দেওয়ার জন্য, তাতেই একটু বিরক্ত বোধ হতাম, কেমন যেন মনে হতো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ